কি অবস্থা ম্যাডাম! ছি ছি ছি! আপনি ভেবেছিলেন ইউটিউবে এসে আপনি রাজত্ব করবেন, আর সেখানে কিমা আপনার কাছ থেকে কিমার মতো একটা মহিলা আপনার কাছ থেকে আপনার সিংহাসন ছিনিয়ে নিল। ইস! এই দিনটাও দেখাচ্ছিল ম্যাম। তা বলি ম্যাডাম, আপনি এমন একটা বাহিনী বানিয়েছিলেন যে বাহিনীতে আপনার সদস্যদের হাল দেখুন। দেখছেন? আপনার পিছনে ছুরি ফোঁকা সদস্য। তার মানে বুঝতে পারছেন? মনে আছে আপনি যখন প্রথম ইউটিউবে প্রথম উঠছিলেন, আপনার উত্তরণ হচ্ছিল, আমরা বলছিলাম না যে কেমন ধরনের মানবাধিকারের ভাই, মানে একজন উচ্চপদস্থ একজন কর্মী, যিনি কি না নিজে দলের প্রেসিডেন্ট বা নিজে দলের সিইও, যাই বলেন যাই বলেন না কেন, আর সেখানে দাঁড়িয়ে আপনার দলের সদস্যরা এই যে দল গড়ছেন, দল গঠন করছেন, এগুলো আপনার দুর্গা? হ্যাঁ, দুর্গা তো মানে ত্রিশূলে করে তো আপনার পেছনে খুঁচিয়ে দিল। কি অবস্থা! কিমা সোশ্যাল মিডিয়ায় আপনাকে সকলের কাছে বলছে যে আপনাকে নিয়ে এসে কিমা নাকি জীবনে ভুল কাজ করেছে। ছি 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 ম্যাডাম, কি অবস্থা ম্যাডাম! হ্যাঁ, ভাবুন একবার। মানে যারা দুদিন আগে আপনার পায়ের তলায় ম্যাডাম 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 করে আপনার নামে এক ঘোট জল বেশি খেত, এই সরি, দু ঘোট জল বেশি খেত, আজকে তারা আপনার ছি 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 করছে। মানে জাস্ট ছ্যা 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 করছে আপনাকে নিয়ে। বলছে আপনি নাকি দরকারে ব্যবহার করেন আর তারপর তাকে নাকি লাথি মেরে ফেলে দেন। হ্যাঁ, কিমা লাইভে বলছে। বলছে ও যদি আগে থেকে জানতে পারতো তাহলে আপনার মতো একজন মহিলাকে বেচুর এই সমস্ত আইনত ব্যাপারে লাইফে আসতেই দিত না, ঘেঁষতেই দিত না। কিমা বলছে আমি ভুল করেছি আপনাকে এনে, যেটা কিমা খুব তাড়াতাড়ি শোধরাতে চলেছে। আপনার নাম করে কিমা আবার নতুন করে ফান্ডিং তোলার ব্যবস্থা করছে। ফান্ডিং মানে বুঝতে পারছেন তো? বেচুর নাম করে, আপনার নাম করে ডিজিটাল ভিখারি হতে চাইছে কিমা। এরকম আগেও করেছে। আপনি বলছেন কোটিপতি, দেখুন আপনার কথাকে খুঁটলো, আপনি বলছেন বেচু নাকি কোটিপতি। ঠিক আছে, আপনি বলেছেন প্রচুর টাকার মালিক, পাবলিককে আপনি আপনি কিন্তু বলেছেন দায়িত্ব নিয়ে লাইভে বসে। সেই জায়গায় কিমা আবার বলছে, সোশ্যাল মিডিয়া সবার কাছে বলছে যে বেচুর নাকি এখন অবস্থা ভালো নয়। আপনি বললেন কোটিপতি, সম্পত্তি লিখে দিয়েছে। তো সম্পত্তি আমি মানছি, ঠিক আছে কোটিপতি, চলো জমি জায়গা আছে, তো একটা জমি বিক্রি করে দিক, দুটো জমি বিক্রি করে দিক, নিজের ছেলেকেই তো রক্ষা করবে, নিজের ছেলেকেই তো কাছে রাখবে, তাই তো? কি যা যে এত টাকা পেয়ে এতগুলো ঘর বাড়ি, এত দিনের পর দিন নিজের স্বপ্ন পূরণ করে নিল, যে কাপুরুষ, পুরুষ বলবো না, কাপুরুষ। কারণ যার মাথার উপর কেসের, যার জীবনটা সে এখন জানে যে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, তার চরিত্রকে অবমাননা করে, তার চরিত্রে কলঙ্ক লাগিয়ে আমি বিক্রি করে আমি কেসের খেলা খেলছি, সে তো জানে জাস্ট তার ছেলেকে নিয়ে তার স্ত্রী আর তার মধ্যে একটা লড়াই চলছে, আইনত লড়াই চলছে। তাহলে সে মাথার উপর টাকা রেখে না দিয়ে সে কি করে আনন্দ করে ফুর্তি করে খাওয়া দাওয়া করে ঘুরতে গিয়ে তারপর এত বড় একটা অট্টালিকা প্রাসাদ তৈরি করে নিজের টাকা পয়সা সব নষ্ট করে দিল? তাহলে সে রাখবে সন্তান, যে বাবা ছেলের দরকারে, মানে ছেলে বাবা ছেলেকে রাখতে চায়, সেইটুকু দরকারে লোকের কাছে ভিক্ষে করে, মানে ফান্ডিং, একজন বাইরের মহিলা বলছে ফান্ডিং করতে হবে, দরকার হলে তোমাদের কাছে হাত পাতবো। কেন? না বেচুর এই সময় টাকা পয়সার অবস্থা ভালো নয়। যার টাকা পয়সার অবস্থা ভালো নয়, যে নিজের ছেলেকে কেস থেকে না, মানে যে ছেলের নিজের কাস্টাডির জন্য বাইরের লোকের কাছে ভিক্ষে চাইতে পারে, সেই বাবা কি করে ছেলের ভবিষ্যৎ রাখতে পারে? কি করে সেই বাবা ছেলের ভবিষ্যৎ সারা জীবনের জন্য ছেলেকে নিজের কাছে রাখতে পারে? আমার কাছে প্রশ্ন তো সিম্পল কথা। আজকে যারা বলছে বেচুকে আমরা বাঁচাতে চাইছি, তারাই তো বেচুকে বিক্রি করছে। সোশ্যাল মিডিয়ায় বেচুর নাম নিয়ে বলছে কি না যে বেচুকে ফান্ডিং তুলতে হতে পারে, অথচ এখনো পর্যন্ত বেচু একজন ব্লগার, তার নিজস্ব দুটো চ্যানেল আছে, সে তো কই সোশ্যাল মিডিয়ায় এসে একটাবারও বললো না যে আমি ফান্ডিং তুলব। তার বলার আগে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে আমরা ফান্ড তোমাদের কাছে হাত পাততে হতে পারে, তোমাদের দরকারে লাগতে পারে। কেন হাত পাতা মানে কি? ভিক্ষে দাও।
টাকা দাও। হাত মানুষ কখন পাতে? মানুষ মাথা পাতে, আঁচল পাতে ভালোবাসার জন্য, কিন্তু মানুষ হাত কখন পাতে? দুটো পয়সার জন্য, যে প্রচুর দরকার। পরিষ্কার বলে দিল। তার মানে দায়িত্ব নিয়ে এরাই বেচুকে বিক্রি করে দিচ্ছে, বেচুকে নিচে নামাচ্ছে, এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বেচুকে নিচে নামাচ্ছে, যেটা কিন্তু এই এই যে কিমা যে দায়িত্ব নিয়ে বেচুকে আবার বিক্রি করতে বসলো, এটা কিন্তু আমাদের এই ম্যাডাম কিন্তু পরিষ্কার বলেছিলেন যে কিমা কিন্তু ভালো মানুষ নয়। ম্যাডামের এই কথাটা কিন্তু মিলে গেল, পরিষ্কার কথা। কেন? দেখো কিমা আজকে ভিডিওতে বসে বলছে যে তোমাদের টাকা, তোমাদের দরকার হতে পারে, আমাদের হাত পাততে হতে পারে, তোমাদের সাহায্যের দরকার হতে পারে, তাই তো? পরিষ্কার কিন্তু কিমা বলে দিল যে দুদিনের মধ্যেই কিন্তু ডিজিটাল ভিখারি হয়ে যাচ্ছি আমরা, তোমাদের কিন্তু আবার সাহায্যের দরকার হতে পারে। তার মানে বুঝতে পারছো, মানে এগেন সাহায্য, মানে আগেও এরা টাকা দিয়ে হেল্প করেছিল, আবার টাকার দরকার। তার মানে চিন্তা করো কীরকম ধরনের। অথচ সেই বাবা বলছে কিনা, যে বাবা ছেলেকে রাখার মতো, কাস্টাডি কেস চালিয়ে নিয়ে যাবার মতো দুটো পয়সা নেই, সেই বাবা কোন মানে আক্কেলের ওপর, কোন আক্কেল জ্ঞান নিয়ে বলে যে আমি ছেলেকে আমার কাছে রাখবো, তার মায়ের কাছে দেবো না? সে ছেলেকে দুদিন পর খেতে দেবে কি? সে ছেলেকে দুদিন পর পড়তে দেবে কি? সে ছেলের পড়াশোনা চালিয়ে নিয়ে যাবে কি করে? পরিষ্কার কথা। কারণ একটা বাচ্চা ছেলেকে যদি এখন প্লে গ্রুপ, নার্সারিতে ভর্তি করা হয় না, একটা ভালো প্রাইভেট স্কুলে, 19-20 হাজার টাকা একেবারে থোক দিতে হয়। তারপর মান্থলি বিভিন্ন চার্জেস, আজকে এই সেমিনার, কাল ওই সেমিনার, কালকে এই তোমার ফাংশন, কালকে এই স্পোর্টস, কালকে এই 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 সব গ্রুপিজ হ্যানা ত্যানা এইসব হয়। প্রচুর টাকা, প্রচুর টাকা। তারপর বাচ্চা তো ডাক্তার, খাওয়া দাওয়া, চলাফেরা, বাচ্চার আনুষঙ্গিক কত কি, মেডিসিন কত কি, তাই তো? আমরা সবাই সব কিছু জানি। তাহলে আজকে টিনাকে ম্যাডাম কিছুদিন আগে বললো যে টিনার নাকি মাথার উপর ছাদ নেই, টিনার নাকি রোজগারের ইয়ে নেই, এই নেই, হ্যানা ত্যানা এত কিছু বলে গেল। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে বেচো কী করে সন্তানকে রাখতে পারি? এদের কথা মতো কন্ট্রোভার্সি করে আমি বলছি। প্রথমত কিমা তো ম্যাডামকে একেবারে, আপনাকে ম্যাডাম পুরো একদম পায়ের তলায় মিশিয়ে দিল। আপনি নিজে বললেন আপনার নাকি প্রচুর পাওয়ার আছে, তাই তো? প্রচুর পাওয়ার আছে। দেখুন আপনার পাওয়ারকে কীরকম করছে, দেখুন পায়ে করে গুঁড়িয়ে দিচ্ছে কিমা। আপনার বুনু আপনার পাওয়ারকে পায়ে করে গুঁড়িয়ে দিচ্ছে, আপনার নামে ভুলভাল রটাচ্ছে যে আপনি নাকি বলেছিলেন এই করতে, আপনি নাকি বলেছিলেন এই করতে, আপনি নাকি ওই করতে, এমনকি আপনার নাকি এখনও কোনো কিছু বলে উঠতে পারিনি, সেগুলো সব হজম করছে, হজম করে আছে। কারণ ওই বাংলাদেশি ঢ্যাঁড়সকে বলছে যে হজম করতে শেখ ভাই, হজম করতে শেখ, সব সময় সব কথা বলিস না। ছি ম্যাডাম, এই জিনিসটা আমরা কি দেখবো? মানে এই জিনিসটাও কি আমাদের দেখা উচিত ছিল ম্যাডাম? এগুলো আমাদের পাওনা ছিল? কি অবস্থা! সিরিয়াসলি ম্যাডাম, এগুলো জাস্ট আমরা মেনে নিতে পারছি না, আমরা মেনে নিতে পারছি না। বলছে নাকি এই যে ঝিউ, কিন্তু কিমার একটা প্রবলেম দেখলাম, সেটা হচ্ছে ম্যাডাম আপনি দেখুন, কিমা ভেবেছিল কিমা একা খাবে, তারপরে আপনি এসেছেন, ভাই আপনার পাওয়ার টাওয়ার আছে, আপনি বাস পাওয়ারফুল মানুষ, আপনার ব্যাপারটা আলাদা, একটু সাইডে সরিয়ে রাখি। কিমা ভেবেছিল বেচুর পরিবারের লোকেদের ভিডিও ফটো সেট করে, ফটো দিয়ে, তারপর বিভিন্ন বাচ্চাটাকে বারবার ফটো ইউজ করে, বাচ্চাটার ভিডিও ইউজ করে দিনের পর দিন রয়ে সয়ে বসে খাবে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, এটা কিন্তু চেয়েছিল কিমা। কিন্তু আপনি দুদিন হলেও এই জিনিসটা একটু বন্ধ করেছেন। কারণ সত্যি কথা ম্যাডাম, এটা কিন্তু ধ্রুব সত্যি কথা, আপনি এই জিনিসটা এতদিনে হলেও ঠিক বুঝেছেন যে কিমা কিন্তু অ্যাকচুয়ালি এসেছিল বেচুকে নিগড়ে খেতে, নিগড়ে একেবারে রক্ত শুষে 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 খেতে এসেছিল, রয়ে শোয়ে, একবারে না, স্লো পয়জনে, স্লো মোশনে খাচ্ছিল। তার কারণ একটা কথা, এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা, যে কিমা আজকে ভিডিওতে বলছে, সবাই বলছে আমি নাকি বেচুর পরিবারকে শেষ করে দিতে এসেছি। এক্স্যাক্টলি, তুই তো শেষ করে দিতে এসেছিস বেচুর পরিবারকে। তুই যখন ক্যামেরা নিয়ে বেচুদের বাড়িতে গেলি, তখন সেই মাত্র একটা মাস হয়েছে, সেই মাত্র একটা মাসও ভালো করে হয়নি, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি বাট্রা শুরু হয়েছে। তুই যে সময় ক্যামেরা নিয়ে গেছিস, তারপর থেকে তুই একটা পরিবারকে শেষ করে দিয়েছিস।
আজকে তুই যদি ভালো চাইতিস ওই ছোট্ট বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে বা তার মায়ের জায়গা থেকে ছিনিয়ে নিতিস না, ছিনিয়ে তুই নিতিস না। যে সময় বাচ্চার কাছে কন্ডিশন পেপার রাখা হয়েছিল যে বাচ্চার সাথে মায়ের দেখা করতে দেওয়া যাবে না এবং বাচ্চা মায়ের টিকি পর্যন্ত ছোবে না, তখন এই ম্যাডাম আসেননি। তখন এই ম্যাডাম কিন্তু আসেননি, ম্যাডাম তার পরে এসেছেন। যে সময় কন্ডিশনটা রাখা হয়েছিল যে দূর দূর পর্যন্ত বা সন্তানের ছায়া পর্যন্ত মানানো যাবে না, এই নোংরা খেলাটা কি মা তুই খেলেছিস? এই নোংরা খেলাটা এত সহজ আজকে ডায়লগ মারতে বসেছিস? পাবলিক সব জানে তুই কতটা নীচ। আজকে সেই পাবলিকগুলো তোকে দেখে, সেই পাবলিকগুলো তোকে দেখে কারা বলতো? যেখানে তুই ঝিউকে মেনে নিতে পারছিস না। আজকে তোর ঝিউয়ের প্রতি এত বিরক্তি কেন? কারণ ঝিউ বেচুর ওপর নিজের একটা মানে অধিকার বোধ ফলাতে গেছে। কারণ বেচু তো ঝিউকে সেই অধিকারটা দিয়েছে, কিন্তু তোকে সেই অধিকারটা দেয়নি, তোকে সেখান থেকে লাত মেরে বার করে দিয়েছে। তুই ভেবেছিলিস তুই বেচুকে কন্ট্রোল করবি, কিন্তু বেচু অ্যাজ দ্য বান্ধবী ঝিউকে অধিকার দিয়েছে বেচুকে কন্ট্রোল করার পাওয়ারটা, কিন্তু তোর হাতছাড়া হয়ে গেছে। তুই আর বেচুকে কন্ট্রোল করতে পারছিস না, যার জন্য তুই আজকে নিজে স্বীকার করলি ঝিউ বলছে যে তুই নাকি, ঝিউ বলেছে তুই নাকি বেচুর এই ফটো ভিডিও এই সমস্ত কিছু ইউজ করে বেচুকে শেষ করে দিতে এসেছিলিস। এক্স্যাক্টলি, ঝিউ বুঝে গেছে, ঝিউ বুঝে গেছে যে তুই বেচুকে কন্ট্রোল কন্ট্রোল হাতের গ্রিফের মধ্যে রাখতে চেয়েছিলিস। বেচুও মূর্খ আর তুই হচ্ছিস চালাক মূর্খ, তাই তো? তুই চেয়েছিলিস বেচুকে হাতের গ্রিফের মধ্যে রাখতে। সৌমালি একটা কথা বলেছিল, ভাই তুই খাল কেটে কুমির এনেছিস, তুই একদিন বুঝবি এ যেদিন তোকে ডাঁসবে, যেদিন তোকে নিগড়ে রক্ত শুষে নেবে, পুরোটা কামড়ে খেয়ে নেবে, সেদিন তুই বুঝবি। সত্যি সত্যি আমি জানি না আদেও শেষ পর্যন্ত কি হবে কি না হবে, বাচ্চার মা বাচ্চার বাবা মা বাচ্চার জন্য এক হবে কি না, বাচ্চার মা কোনোদিন মেনে নেবে কি না, এগুলো সম্পূর্ণ এদের ব্যক্তিগত ব্যাপার। আজকে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে কি হবে সেটা আমি ভবিষ্যৎবাণী করে দেবো, তাই তো? ওপরওয়ালা জানে, আর সন্তানের মা বাবা আইন আদালত এনারা জানে। কিন্তু হ্যাঁ, কিমা আবার বেচুর জীবনে ঢুকতে চলেছে, কিমা আবার পাবলিকের সিম্প্যাথি গেন করতে চলেছে, কারণ কিমা কিছু পারুক আর না পারুক এই কাস্টমার ধরে রাখার ব্যাপারটা না কিমা একদম মাহির। কিমা জানে কিভাবে কাস্টমারকে হাতের মধ্যে রাখতে হয়। কিমা আবারও বলছে শুধু বারবার বেচুর নাম নিয়ে যে আমি বেচুর ভালো করেছি, আমি বেচুর ভালো করেছি, আমি বেচুর ভালো করেছি, পরিষ্কার কথা। কিন্তু না, কিমা কোনোদিন বেচুর ভালো করেনি। একটা সংসারী মহিলা ভালো তখনই করে যখন একটা সংসারকে জোড়া লাগিয়ে দেয়। একটা সংসারী মহিলা হয়ে নিজে নিজের সংসারে নোংরামো করে, নিজে নিজের স্বামীকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায়, নিজে পরপুরুষের নাম তুলে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নিজেকে বিক্রি করেছে, তারপরেও নিজের স্বামীর ঘর করছে। কিন্তু ও একটা মহিলা হয়ে দিনের পর দিন টিনার সংসারটাতে ভাঙন ধরিয়ে ধরিয়ে শ্বশুর শাশুড়ির কানে কুমন্ত্রণা দিয়ে দিয়ে, এবং এই ম্যাডামই লাইভে বসে বলেছে যে এই কিমাই নাকি ডে ওয়ান থেকে একটা কন্ডিশন রেখেছিল ম্যাডামের কাছে, বেচু আর টিনাকে কোনো দিন এক করে দেওয়া যাবে না, কোনো দিন যাবে না। এটা কিন্তু ম্যাডাম লাইভে বসে বলেছে, নাহলে আমরা জানলাম কি করে? তার মানে এতটা থার্ড ক্লাস মহিলা, এটা একটা থার্ড গ্রেডেড মহিলা। কারণ আমরা এর পুরনো রেকর্ড দেখেছি আগে, আমরা দেখেছি, আমরা একটা বড় চ্যানেলের সাথে পুরনো রেকর্ড দেখেছি। এ এককালে সন্তানের জন্ম পরিচয় নিয়ে, একটা কন্যা সন্তানের জন্ম পরিচয় নিয়ে নোংরা নোংরা ভিডিও বানাতো। যখন কেসের ভয় পেল, এর তো মেরুদণ্ড নেই, এ তো একটা নোংরা অমেরুদণ্ডী প্রাণী। এ পয়সার জন্য সব পারে, সব পারে পয়সার জন্য। যার জন্য কেস হয়েছে শুনে ব্যাগ জোর দিয়ে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিল। আমি অবাক হয়ে যাই এই ধরনের নোংরা মহিলাদেরকে মানুষ ক্ষমা করে কিভাবে, মানুষ ক্ষমা করে কিভাবে, আমি অবাক হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আজকে আবারও আবারও বেচুর জীবনের চরম সর্বনাশ যদি কেউ ডেকে আনে, সেটা হচ্ছে কিমা কিমা কিমা। আর ম্যাডামকে বলি, আরে ম্যাডাম সেই বলে চোরের ওপর রাগ করে ভুঁয়ে ভাত খাওয়া, মাটিতে বসে ভাত খাওয়া।
তো আপনি যদি একজন আপনার ক্লায়েন্টকে, মানে চলুন কালো, আপনাকে আমি এটাও মেনে নিলাম, আপনি কালো কোট পরেননি, চলুন আপনি পয়সা নিচ্ছেন বেচুর কাছ থেকে, আপনি যেটা নিজে স্বীকার করেছেন, চলুন ঠিক আছে, বেচু আপনাকে পয়সা দেয়, ওখানেই সম্পর্ক শেষ, ঠিক আছে। তো আপনার ক্লায়েন্টকে কথা দিয়ে, আজকে কিমা বলল, কিমা লাইভে বসে আপনাকে বলছে আপনি নাকি কথা দিয়ে কথা রাখতে পারেন না, আপনি নাকি ক্লায়েন্টকে অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে যান। কিমার এত বড় সাহস, ওডাসিটি! ম্যাম ভাবুন, আপনাকে কোথায় নামাচ্ছে, আপনি এখনো চুপ করে আছেন। কিমা আপনাকে কোন নিচে নামাচ্ছে, আপনি এখনো চুপ। আপনি নাকি ক্লায়েন্টের কথা দিয়ে কথা রাখতে পারেন না, আপনি নাকি কাজ নিজে করে যেতে পারেন না। এই ম্যাডাম আপনার, মানে আপনি বলেন আপনার কত অকাত, আর কিমা আপনাকে অকাত দেখাচ্ছে। ও মাই গুডনেস, সিরিয়াসলি, সত্যি সত্যি কিমা আপনাকে অকাত দেখাচ্ছে, আর আপনি সেখানে চুপ করে আছেন। আর আপনি লাইভে এসে বলেন, জানো আমি কে, আমি এই সেই, আমরা জানবো আপনি কে। আগে নিজের যে দল বাহিনী গড়ে তুলেছিলেন না, আজকে দেখুন আপনাকে তারা ধ্বংস করছে, এবং তারা এটা বলছে যে আপনাকে নাকি তারা তুলেছিল, আর আপনাকে ধ্বংসও তারা করবে, এবং আপনাকে চেক ম্যাট করছে কে বলুন তো? কিমা দিচ্ছে আপনাকে, কিমা। কিমা বলছে যে দরকার নেই আপনাকে, এরকম ম্যাডামকে দরকার নেই, আমি বেচুর পাশে ছিলাম, বেচুর পাশে থাকবো। দেখুন বাজি ঘুরে গেল, দেখুন কিমা বলছে ফান্ডিং তুলবে, ফান্ডিং, ডিজিটাল ভিখারি হবে, ফান্ডিং তুলবে। আর আপনি এদিকে বেচুর নামে বলেছেন যে বেচু নাকি এত কোটি টাকার মালিক। কোটি টাকার যে মালিক হবে, তার বাচ্চার কাস্টাডি কেসের জন্যে পাবলিকের কাছে হাত পাততে হবে? আমি বাপকালে শুনিনি কোটি টাকার মালিক কিরকম ভিক্ষে করতে হতে পারে। যার কোটি টাকার মালিক, যার সম্পত্তি আছে, সে দুটো জমি ছেলের জন্য বিক্রি করে দেবে? ভাই আমি তো জানি যে কত বাবা, কত চাষির ঘরের পরিবার আছে যারা দিন আনে দিন খায়, কিন্তু যারা ছেলে মেয়েদের বিয়ের সময়, যারা মেয়ের বিয়ের সময় জমি বিক্রি করে গয়না কাটি একটা বিয়ে দিয়ে দেয়, পুরো উদ্ধার করে দেয়। আর সেখানে বেচুর ছেলের জন্য দুটো জমি বিক্রি করতে পারছে না। এত সম্পত্তি, সৌমালিতে সম্পত্তি নেয়নি, সমস্ত সম্পত্তি তো বেচুর নামে। দুটো জমি বিক্রি করুক গ্রামে, দুটো জমি বিক্রি করুক, বিক্রি করলেই তো ছেলের কেসের টাকা উঠে যাবে, পাবলিকের কাছে হাত পাতার কি দরকার আছে? দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় এইভাবে একটা পুরুষ, কাপুরুষ বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে, একটা মহিলাকে বিক্রি করার পর একটা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেবে, যেতে দেবো না, এবং সন্তানকে শিক্ষা দেবে মা মরে গেছে। তারপর পাবলিকের কাছে কাস্টাডির জন্য ভিক্ষে চাইবে, টাকা চাইবে। এর আগেও তো এই নোংরামো হয়েছে। কিমা সব নিজের মুখে ভিডিওতে বলেছে, সমস্ত প্রুফ আমাদের কাছে আছে যে কিমা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসার টাকা নিজে হাতে নিয়েছে, এবং সেই টাকা বেচুর কাছে পৌঁছে দিয়েছে। তাহলে সোশ্যাল মিডিয়া এরকম নোংরামি চলবে? লোকের কাছ থেকে পয়সা চেয়ে মিথ্যে বলে বলে, অথচ সব সম্পত্তির মালিক হচ্ছে বেচু। বেচুর কাছে সব সম্পত্তি আছে, সৌমালি একটা ফুটো করিও নেয়নি। তাহলে সেই সম্পত্তিগুলো বসে বসে বেচু কি করবে? কি করবে? নিজের চ্যানেল চলবে না বলে বাপ মাকে চ্যানেল খুলে দিল। কীরকম ধরনের পুরুষ, যে নিজের বাপ মাকে খাওয়াবার ক্ষমতা নেই, যে নিজের বাপ মাকে চ্যানেল খুলে দেয় যে তোমরা রোজগার করো, সেই টাকায় খাবে। পরিষ্কার কথা, এই বয়সে চ্যানেল খুলতে হচ্ছে, নিজেদেরকে পরিশ্রম করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, সেগুলো দেখাতে হচ্ছে। কারণ আমরা জানি যে একটা মানুষ চেষ্টা করলে শুয়ে বসেও থাকতে পারে ধীরে সুস্থে, কিন্তু একটা ভিডিও করা যদি মাথার ওপর থাকে, সেই মানুষটাকে কিছু না কিছু কাজ করে থাকতেই হয়। সেই কাজগুলোই মানুষকে দেখাতে হয় সোশ্যাল মিডিয়াতে। ছি 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 ছি, একটা বয়স্ক মানুষ, মা বাপ, তাকে খাওয়ানোর মতো ক্ষমতা বেচুর নেই, আর বেচু খাওয়াবে বাচ্চাকে, বেচু মানুষ করবে সন্তানকে? সিরিয়াসলি? আমার মনে হচ্ছে ম্যাডাম ভিতরের অনেক সত্য জেনে গেছেন, তার জন্যই মনে হচ্ছে ম্যাডাম এই কেসটার মধ্যে আর থাকছেন না। আমার মনে হচ্ছে ম্যাডাম জেনে গেছেন যে বেচুর এই অকাতটুকু নেই, বেচুর ক্ষমতা নেই। আমার মনে হয় ম্যাডাম এটা জেনে গেছেন, না হলে ম্যাডাম কখনো নিজের জায়গাটা ছাড়তেন না। কারণ ম্যাডাম যেভাবে বলেন যে আমি সত্যের পাশে আছি, আমার মনে হয় ম্যাডাম বুঝে গেছেন এটা। ঠিক বললাম কি না? তাই তো? তবে ম্যাডাম একটা কথা, কিমার মতো মহিলার হাতে আপনি বেচুকে ছেড়ে দেবেন? কিমার মতো মহিলার হাতে? আপনার যদি মনে হয় সন্তানকে মায়ের কাছে দিয়ে দেওয়া হোক, মায়ের কাছে, বা বাবা মা দুজনেই পাক, যাই বলেন না কেন, আমি তো একজন মা হয়ে বলবো যে সন্তান যেন বাবার আদর থেকে কখনো বঞ্চিত না হয়। মাকেও পাক,
বাবাকেও পাক অবশ্যই, কারণ আমারও সন্তান আছে। আমি কখনোই চাইবো না যে সন্তান সম্পূর্ণ বাবার কাছে থাক। এই নোংরামিটাই যেটা কিমা করে আসছে, এবং কিমার যে সো কল্ড খিস্তিবাজ দলটা করে এসেছে নোংরামিটা। তা বলি ম্যাডাম, আপনি তো মহিলাদের পাশে থাকেন, তো একটু দেখিয়ে দিন। সঠিক সময় মনে হয় এসে গেছে। যদি কোনো পাপ করেও থাকেন, ভুল করেও থাকেন, মানে এই কিমার মতো মহিলাদেরকে পাত্তা দিয়ে, ঠিক আছে, যে আপনাকে এখন বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায়, তা আমার মনে হয় সময় এসে গেছে। এবার একটু সতের সঙ্গ দিন, মানে যারা সৎ হয় তাদের পাশে থাকুন, সত্যের পাশে থাকুন। আপনার পাপও খণ্ডে যাবে, মানে ওই যেটা অজান্তে পাপ আর কি, মানে ভুল করে যে দলটা গঠন করেছিলেন, ভুল মানুষদেরকে বেঁচেছিলেন জীবনে, যারা এখন আপনাকে বিক্রি করতে বসেছে। সোশ্যাল মিডিয়া আপনাকে বলছে যে সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা বলতে হয়, আপনাকে নাকি কেউ দেখবে না, আপনাকে নাকি কেউ পছন্দ করে না, আপনাকে নাকি কেউ ভালোবাসে না, আপনার নাকি ইউটিউবে কোনো অকাত নেই, এইরকম ধরনের কথাবার্তা আপনাকে বলছে। তা আমার মনে হয় ম্যাডাম, এবার আপনি একটু দেখিয়ে দিন, মায়ের কোলে সন্তানকে এনে দিয়ে আপনি একটু দেখিয়ে দিন যে সত্যিই মেয়েরা পারে কি পারে না। আমার মনে হয় এই যে বলেন না, মহিলাদের চোখের জল, মহিলাদের সম্মান, মহিলার জন্য সব পারেন, আমার মনে হয় একটা মায়ের কোলে যদি শিশুকে ফিরিয়ে দেন না, সন্তানকে, আবারও বলছি, আমি কিন্তু বলছি না যে আপনি বাবা স্নেহ ছায়া থেকে তাকে আলাদা করে দেবেন, না, তার জন্য রফা করার দরকার নেই। মায়ের কাছে সন্তান থাক। আর আমাদের এটা বিশ্বাস, টিনার যে শিক্ষা, টিনার যে মানে কি বলবো, টিনার পারভারিশ, টিনার শিক্ষা, টিনার আপব্রিঙ্গিং যেটা আছে না, টিনার মা বাবা যেটা টিনাকে শিখিয়েছে, সেই অনুপাতে টিনা কোনো দিনই বেচুর থেকে সন্তানকে আলাদা করতো না, কোনো দিনের জন্য না। মা তো তখনই স্টেপ নিল যখন মায়ের কাছে কন্ডিশন রাখা হলো, কিমার ওপর থেকে সমস্ত কেস তুলে নেওয়া হবে এবং সন্তানের ছায়া পর্যন্ত মারাতে দেওয়া হবে না। এটা কি কোনো মা মেনে নিতে পারে ম্যাডাম, বলুন? বাচ্চার কাছে, বাবার কাছে সন্তানকে রাখলো, সব ঠিক আছে, কিন্তু কোনো মা মেনে নিতে পারে? তারপর যেভাবে একটা মাকে বিক্রি করলো, সেই স্বামীর প্রতিই তো স্ত্রীর বিশ্বাস নেই। সে সন্তানটাকে রাখবে এবং সে ভবিষ্যতে যে মহিলাকে নিয়ে ঘর করবে, তারপর সেই সন্তানকে সেই মহিলা মানুষ করবে কি না, যে পেটে ধরেছে না, তার এই চিন্তাটা থেকেই যায়। যতদিন না বিয়ে করছে ততদিন আলাদা কথা, কিন্তু যখন বিয়ে করে নেবে, আর বেচু তো ভবিষ্যতের জন্য ব্যস্ত, ভবিষ্যৎ গোছানোর জন্য। এতদিন বেচু কোন আক্কেলে বলছিল ম্যাডাম যে আমার ভবিষ্যৎ আছে, আমার এই আছে, বেচু তো ভবিষ্যৎ গোছাচ্ছিল। তাহলে হঠাৎ করে কিমা বলছে এখন নাকি বেচুর হাতে কোনো পয়সা নেই, যে বারবার ভিডিওতে থাম্বনেল দিয়েছে, টাইটেল দিয়েছে যে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ গোছাচ্ছি, ভবিষ্যতের কথা ভেবে। তো ভবিষ্যৎ ভাবলে তো আমরা আগে মাথার উপর টাকা পয়সা রাখবো, নাকি সেই টাকা খরচ করে স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি, বাইক হয়ে গেল, অট্টালিকা হয়ে গেল? মনে ছিল না যে ছোট্ট সন্তানটার জন্য কাস্টাডি কেস চলছে, যে কোনো মুহূর্তে টাকার দরকার হতে পারে? হ্যাঁ, মনে ছিল না? ম্যাডাম, এইরকম বাবার হাতে অন্তত প্লিজ, যে বাবা ফুর্তি করে, আনন্দ করে, মজ মস্তি করে নিজের স্বপ্ন পূরণ করবে নিজের বউকে বিক্রি করে। অনেক হয়েছে ম্যাডাম, সময় হয়েছে। আপনি নিজের জায়গাটা এইরকমভাবে তৈরি করে দিন, আপনাকে মানুষ স্যালিউট জানাবে ম্যাডাম, আপনাকে মানুষ মাথায় তুলে রাখবে। এই যে আমরা না আপনার এগেনস্টে কথা বলেছি না, আপনাকে স্যালিউট জানাবো। সিরিয়াসলি বলছি, আপনি যদি পারেন কিমার হাত থেকে বেচুকে উদ্ধার করে, কিমার হাত থেকে বেচুকে উদ্ধার করে, এখনও সময় আছে, বেচুকে সঠিক পথটা দেখান। আমি বলবো না যে টিনা বেচুর সঙ্গে সংসার করবে, যে জিনিস একবার চটকে যায় না সেই জিনিস আর হয় না। আর এটা তো লেবু কচলাতে 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 তেতো হয়ে গেছে। তার পাপের সাজা তো কিমা আর খিস্তি বাহিনী পাবেই, সেটা ছেড়ে দিন। কারণ একটা মেয়ের সংসার ভেঙে দিয়েছে, একটা মেয়ের সংসারে আগুন ধরিয়ে একটা বাচ্চার শৈশবটাকে নষ্ট করে দিয়েছে। আপনিও তো সন্তানের মা ম্যাডাম, সময় আছে, পারলে এখনও মায়ের কোলে সন্তানকে তুলে দিয়ে ওই সন্তান যাতে মা বাবা ওই ওরকমভাবে পায় আর কি, সে ব্যবস্থাটা করে দিন। এখনও সময় আছে, বুঝলেন? হাজার হাজার লাখ লাখ মানুষ এটা দেখার জন্য বসে আছে। আর কিমা মানুষকে হিপনোটাইজ করে যে চোখে পট্টি বেঁধে রেখে দিয়েছে না, বেচুর ভালো চাইছি ভালো চাইছি, ও কিন্তু বেচুর ধ্বংস করে দেবে, বেচুকে শেষ করে দেবে। বেচুর নিজের পছন্দ দেখুন, ঝিউকে বান্ধবী হিসেবে বেচু পছন্দ করেছে, আপনার কথা মতোই বলছি, কিমা সেটাও সহ্য করতে পারছে না। তার মানে কিমা বেচুকে এখনও হাতের গ্রিফে রাখতে চাইছে।
বেচু ভবিষ্যতেও একটা বান্ধবী চুজ করতেও পারবে না, তারপর তো বউ চুজ করা। বুঝতে পেরেছেন? যদি আপনি পুরুষদেরকেও ভালোবেসে থাকেন, মানে পুরুষদের চোখের জলও যদি সহ্য করতে না পারেন, তার জন্যও বলছি সময় আছে, বেচুকে বাঁচান। নাহলে কিমা না বেচুকে খেয়ে ফেলবে, রক্ত শুষে নেবে, শেষ করে ফেলবে। ঠিক আছে? তো চলুন, এই পর্যন্তই আমার বলার ছিল। আমার মনে হলো আপনাকে এইটুকু কথা বলার, তাই আমি বলে গেলাম। কি বন্ধুরা, আমি কোনো জায়গায় ভুল বলেছি কি? তোমরা একটুখানি বলো। সময় আছে ম্যাডাম, এখনো সময় আছে। আমি আবারও বলছি, এখনো সময় আছে। এই ভিডিওটা আমি আপনাকে ট্যাগ করবো আজকে। এখনো সময় আছে। কিমা আপনাকে যে জায়গাটা দেখাচ্ছে, আমার মনে হয় আপনি যদি সত্যিই মহিলা কমিশনে দেখুন, সত্যি বলছি ম্যাডাম, মা কালীর দিব্যি বলছি, আমি এত কিছু জানি না, সত্যি আমি জানি না, আপনাকে আমি সত্যি কোথাও দেখিনি এর আগে। তো আপনি যে বলেন না পাওয়ার পাওয়ার আপনার এই আছে ওই আছে, ওসব পুরনো কি আছে ভুলে যান। আপনি দেখিয়ে দিন কিমার এই যে গ্রিপের হাত থেকে বেচুকে বার করে, কিমার ছায়া যেন পর্যন্ত বেচুর ওপর না পড়ে। দেখিয়ে দিন একবার, নিজেকে প্রমাণ করে দিন। বুঝলেন ম্যাডাম? প্রমাণ করে দিন নিজেকে যে হ্যাঁ আপনি ভুল করেছিলেন ওই দলের মধ্যে কিমাকে টেনে। আজকে আপনাকে পায়ে দোলে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া আপনার ধাজিয়া উড়িয়ে দিচ্ছে কিমা। বলছে এখনও নাকি হজম করে আছে। ম্যাডাম, পাবলিকের বুঝতে আর বাকি নেই। পাবলিক কিন্তু হাঁ করলে হাওড়া দেখে। এই যে আপনি ইউটিউবে থাকবেন, আপনার নিয়ে মানুষের না একটা ইমেজ খারাপ হয়ে গেছে। কিমা করে দিচ্ছে সেই ইমেজ খারাপ। কিমা আপনাকে ভিলেন বানিয়ে দিল। ভাবুন, যে ম্যাডাম ম্যাডাম করে দুদিন আগেও পায়ের তলায় পড়ে থাকতো, আজকে সে আপনাকে চোখ রাঙাচ্ছে। চিন্তা করুন, এখনো সময় আছে। আপনি যদি সত্যি মহিলা কমিশন বা মহিলাদের চোখের জল বা আপনি মানবাধিকার কমিশনের কেউ হয়ে থাকেন, এখনো সময় আছে ম্যাডাম। সত্যের সাথ দিন। সত্যের সাথ দিয়ে দেখান নিজের জায়গাটা। তৈরি করে নিন নিজের জায়গা। তৈরি করে নিন, এখনো সময় আছে, নিজের জায়গা তৈরি করে নিন। কিমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। কিমা আপনাকে বলছে ও নাকি আপনাকে তৈরি করেছে, ও নাকি আপনাকে ইউটিউবে এনেছে, পাবলিকের কাছে বলছে এনে নাকি ভুল করেছে, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এভাবে নাকি ইউটিউবে দাঁড়িয়ে থাকা যায় না। যে লাখো লাখো মানুষ আজকে মা ছেলের মিলন দেখার জন্য হাঁ করে আছে, কারণ একটা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেওয়া এটা ধর্ম তো নয়। তারপর তো ইউটিউবে লোকে দেখার কথা ছেড়ে দিন, সবাই চায় মা সন্তানের মিল হোক। অবভিয়াসলি বাবাকেও পাক, আমি আবারও বলছি, বাবার স্নেহ, ঠাকুমা দাদুর স্নেহ সব হোক। বেচুর অন্য বিয়ে করে নিক, চুলোর পাড়ে যাক, ভাগাড়ে যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু এখানে বাচ্চাটা যেন তার মায়ের কাছ থেকে আলাদা না হয়, এটা দেখুন ম্যাডাম। আপনাকে আমি ভালো, উপযুক্ত, আমার মনে হলো একটা মানুষের মতো মানুষ হয়ে যে উপদেশগুলো দেবার কথা, ছোট হয়েও তো বড়দেরকে উপদেশ দিতে পারে, সেটুকু আমি দিলাম। আমি জানি না আমার ভিউয়ার্সরা কতটা আমার এই ভিডিওটাকে সম্মতি দেবে এবং কতজন কমেন্ট করবে যে মিলি তুমি ঠিক বলেছো। বাট আজকের ভিডিওটা আপনার জন্য আমি আপনাকে ট্যাগ করলাম। কোনোদিন আপনাকে আমি ট্যাগ করিনি, আজকে আমি আপনাকে ট্যাগ করলাম। আমি জানি আমি আপনার কাছে ব্লকড, বাট তাও আমি আপনাকে ট্যাগ করলাম। চলো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রইলো। পারলে দেখবেন ম্যাডাম, শুনবেন আমার কথাটা। টাটা।